নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর দেখো, আমার দিদুন চলে এসেছে, আমার গুড়িয়া চলে এসেছে। ওর কাকিমার সাথে ও গল্প করছে। আমাকে প্রতিদিন একবার করে ফোন করে। তো আমি শুধু বলেছি যে আমার শরীরটা খারাপ লাগছে মা, একটু আয়। তো দেখো আমার গুড়িয়া চলে এসেছে। তো বাবুর তো পরীক্ষা শেষ এখন, তো কিছুদিন ধরে আসবো করছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমার গুড়িয়া পাঠায়নি, বলছে মায়ের কষ্ট হবে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সোমবার, আর সংক্রান্তি পুজোও আছে। আমাদের তুলসী মন্দিরে সংক্রান্তি পুজো হবে। আর আমার সেজে দেওয়ারের ছেলেটা 4টে গাড়িকে সাজিয়েছে, ও পুজো করাবে। আমাদের সবারই স্নান হয়ে গেছে, এবার চলো রান্নাঘরের দিকে যাই। দেখো আজকে আমার মেয়ে রান্না করছে, লুচির আটা মাখছে। বলছে মা লুচি করব আর বুটের ডাল করব, আর এইদিকে চাপিছে আলুর তরকারি। আর বাবু আমার স্নান করতে যাবে, ওই জন্য ওর মাকে বলছে দেখো আলুর তরকারি চাপিছে, কেন আজকে তো আমাদের দোকানে তরকারি কচুরি কিচ্ছু হয়নি, আর দোকানে ভিড় আছে। আর সেই যে ছেলের জন্মদিন ছিল, সেই পায়েসটা কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য খাইনি। তো চলো আমরা এবারে জল খাবার খেয়ে নেবো সবাই মিলে। আজকে সুযোগ পেয়েছি, কেননা অন্যদিন তো আমি একা একা খাই, আজকে সবাই মিলে খাবো। খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না করবো, দুজন মিলে করলে এখনই হয়ে যাবে। আমি জানালা উপর থেকে জানালা দিয়ে দেখছি ওরা পুজো করাচ্ছে গাড়িগুলো। তো ওই দিকে 4 চাকাগুলো আমাদের দোকানের সামনে আছে, আর এই বাইকগুলো ওরা পুজো করাচ্ছে। তো বন্ধুরা, এবার আমি না আমরা পুরি খাবো। তো দেখতে থাকুন, তো দেখতে থাকুন, কিন্তু একদম লাস্ট বন্ধুরা, এবার আমরা খেতে বসে যাচ্ছি। তো একদম লালাজি দেবেন না, আমাদের পেট ব্যথা করবে। আমার দিদুনের পাকাগিরি কথাগুলো শুনলে তো সবাই। আর আজকে না আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, খুব আনন্দ হচ্ছে। কিন্তু গুড়িয়ার বাপি নিয়ে দোকানে খায়, ও তো সময় পায় না বাড়িতে খেতে। একবারে সকালে চা বিস্কুট খেয়ে চলে যায়। আর দেখো আমার দিদুন কী করছে, দিদুন খুব হাসাচ্ছিল আর ভিডিও করছে, বলছে দিদুন এগুলো সব দেবে। আর আমরা আজকে ছেলে মেয়ে আমি সবাই মিলে খাচ্ছি জল খাবার আর গল্প করছি, খুব ভালো লাগছে। প্রতিদিন তো একা একা খাই বলো, একদিন দুদিন আমারও তো মনে হয় সবাই সাথে খায়। তো সে সুযোগ হয়ে ওঠেনি। যখন আমরা সবাই একসাথে ছিলাম, তখন খুব আনন্দ করে খাওয়া দাওয়া করতাম, রান্না বান্না একসাথে সবাই মিলেমিশে কাজ করতাম, আর একসাথে মুড়ি খেতাম, একসাথে ভাত খেতাম। তো এখন তো বড়ই একা হয়ে গেছে। তোমাদেরকে একটু ঢাকের আওয়াজটা শুনিয়ে দিই, মনে হচ্ছে দুর্গাপূজা চলে এসেছে। নদীর আকাশ আর এই ঢাক বাজার শব্দ, বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় কি দুর্গাপূজা চলে এসেছে, আর মনটা যেন আনন্দে ভরে যায়। নিজে নিজে রান্না করে দেখবে খেতে ইচ্ছে করে না। মেয়েটার সাথে আমিও একটু লুচিগুলো করে নিই গা। মেয়েটা ডালটা বসিয়েছিল দেখলাম, আটা মাখা আছে, লুচিগুলো করে নিলেই হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে আনন্দ করব। আগে কেউ ভাত খাবে না, পেঁয়াজ রসুন মাছ মাংস না হলে কেউ ভাত খেতেও চায় না। ওই জন্যে বললো যে মা লুচি তরকারি এইসব করে দিই চলো। আমার দিদুন খুন্তি নাড়ছে, যেন দিদুনই রান্নাটা করলো। তো ডালটা দেখো আমার মেয়ে ছকে নিয়েছে, তো এবার লুচিগুলো করে নেবে। আজকের ওয়েদারটা এত সুন্দর আছে, আমরা দেখো বেলকনিতে চলে এসেছি। কে বলবে দুপুরবেলা, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। সেই কার্টুনটি দেখে এখানে আমরা হাওয়া খাচ্ছি, এখানে আমরা হাওয়া খাচ্ছি।
আমার গুড়িয়া ভিডিও করে দিচ্ছে আর আমাকে বলছে লঙ্কাগুলো এখন তোলো না মা, লাল হবে তারপর তুলবে। আর দেখো এক গাছ করে ফুল এসেছে, কিন্তু হবে কিনা আমি তো বলতে পারছি না, ফুলগুলো ঝরে যাচ্ছে। গাছে সার টার সবই দিচ্ছি, নিম তেল স্প্রে করি, সমস্ত কিছু করি, কিন্তু ফুলগুলো কেন ঝরে যাচ্ছে কি জানি। বেশি জল কদিন বৃষ্টির জল বেশি পেলো ওই জন্য নাকি বুঝতে পারছি না। আকাশটা কি সুন্দর। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আকাশের অবস্থা। আমার মা মামার কাছে ঘুমাচ্ছে। দেখো বাঙাল ভার্সেস গুটি করেছে, বাঙাল ভার্সেস গুটি। আমি আর দিদি ও দাদু খেতে এসেছে, তখন 4টে 4:30 বাজে, আর আমি ডালটা গরম করে দিলাম। গুড়িয়া ওই ঘরে একটু শুয়েছে, বললো তুই শো, আমি ডালটা গরম করে দিচ্ছি। আমি ডালটা গরম করে ওকে খেতে দিলাম। আর ও দাদু আর নাতনিতে বকর বকর লাগিয়েছে, সেই থেকে যে এত গল্প করছে, হাসছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত মাতন করছে। আমার দিদুন এলে আমার খুব মজা লাগে, কিন্তু আমি সেরকমভাবে করে উঠতে পারি না। আর দেখো আমি যে রিলসগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কপিরাইট যদি পড়ে যায় ওই জন্য আমি সাউন্ডটা মোট করে দিয়েছি। বলছি দেখাস না না। একদিকে টিভি দেখছে আর খাচ্ছে। আর দেখো আমার দিদুন রিলসগুলো তোমাদেরকে দেখিয়েই যাচ্ছে। দিদুনকে একটু আদর করে নিলাম, আর দিদুন বলছে দিদুন তোমাতে রিলস করবো। আমি ঠিক আছে, ওই জন্য ও চুলটা একটু বেঁধে দিচ্ছি। চলো চুলটা বেঁধে দিই, তারপরে দেখি কী রিলস বানাই। ও দাদুর সাথে গল্প করছি আর ও চুলটা বেঁধে দিচ্ছি। আর আমার দিদুন দেখো ওর মাকে ফোন করছে, ও মাকে বলছে মা তুমি এসো, আমাদের খুব আমরা দেখো পাকা বুড়ি এবার বলছে তোমার চুলটা বেঁধে দিই, আর আমরা দুজনে গান করছি। দাদু হাইরান কালকে রাত 3টার সময় ঘুমিয়েছে, দোকান থেকে এসেছে তখন 1:30-2টার সময় দোকান থেকে এসেছে। তারপর খেয়েছে, খেয়ে পরে তারপরে মুখ ধুয়ে তারপর খেয়েছে, তখন বাজে 3:30-3:30। তারপর আবার 7টার সময় খেয়েছে। দোকান 9টায় দেওয়া, আমার মেয়ে দিদুনকে নাচে স্কুলে দিতে গেল, আর আমি ওপরে উঠেছি। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কত প্যান্ডেল হয়েছে। বিশ্বকর্মা পুজো, সব গ্যারেজ তো, গ্যারেজে সব বিশ্বকর্মা পুজো হয়। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো এখানে পুরো প্যান্ডেল ঠাকুর সব দেখা যেত, কিন্তু এই গাছগুলোর জন্যে সব আড়াল হয়ে গেছে। দেখতে পাচ্ছ শুধু গাছগুলোই দেখা যাচ্ছে, আর একটু একটু লাইটগুলো দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে, ওই জন্য লাইটগুলো দেখো দেখা যাচ্ছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে।
আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। হ্যাঁ, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সাথে থাকো, পাশে থেকো বন্ধুরা, তাহলে আমার ভিডিও করতেও ভালো লাগবে আর ভিডিও দিতেও ভালো লাগবে। তোমরা পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। শুভ সন্ধ্যা।